নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরে ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালোই আছি। সব গাড়ি কিনবো, গ্যারেজ কিনবো না গো। সব গাড়ি কিনবো, গ্যারেজ কিনবো না। রাস্তায় সব আমাদের বাড়ির ক্যামেরার ভরসায় দিনের পর দিন এরা কি কনফিডেন্টলি গাড়ি ফাড়িগুলো রেখে দেয়। এখন এই যে গভর্নমেন্ট বলেছে যে গাড়ি কিনলে গ্যারেজ কিনতে হবে, এমনি এমনি বলেনি। আমরা এই সমস্তগুলো প্রত্যেক দিন ফেস করি। যারা এগুলো ফেস না করেছে না, তাদের কাছে এইসবগুলো নিয়ে প্রতিবাদ সাজে বন্ধু। এক তো হচ্ছে গিয়ে এই স্লামটা কাছে, তারপরে আবার এই গাড়িগুলোর মধ্যে প্রত্যেক রাত্রেবেলায় নেশা। এই যে দেখেছেন, প্রত্যেক রাত্রেবেলায় এরা সব কত কিছুর যে অভিজ্ঞতা হয় আমাদের। এই যে মহাজিরাদের বাড়ির গাড়ির বিয়ের ভরসা আর আমাদের বাড়ির ভরসায় যত দূর আমাদের আয়ত্ত আছে, মানে সিসিটিভির আওতা আছে, তত দূর পর্যন্ত গাড়ি, এরা খবরও পেয়ে যায়। আর এদের এই জন্য আমাদের এই মস্ত বড় লাইটটাকে সারা রাত ধরে জ্বালিয়ে রাখতে হয়। যেই বন্ধ করা যাবে সাথে সাথে এখানে দুষ্টুমি শুরু হয়। আমাদের অত বড় একটা লাইট জ্বালাতে আমাদেরও তো বিল যায় বলুন। যাদের সাথে না হবে তারা কি আর বুঝবে যেটা কি। এই যে দেখুন, দেখেছেন অবস্থা, হাঁটতে পারছে না ঠিক করে, টোলে পড়ে যাচ্ছে। অল্প বয়সী ছেলে কিন্তু, একদম হাঁটতেই পারছে না, কোন দিকে যাচ্ছে নিজেও বুঝতে পারছে না। আর নামলো কোথা থেকে জানেন? এই টেম্পোটার মধ্যে থেকে, এই যে এই নীলটার থেকে, এখান থেকে ওই ওই কোণা থেকে নামলো, এই টেম্পোটা থেকে নামলো বা ওই দিকটায় ছিল, নেমে তারপরে ওই ওই টলতে গেল। দিনের বেলাতেই এই অবস্থা। ভালো লাগছে দেখতে। এটা কি ওই অল্টার করা হয়েছে? অল্টার করার পর সুন্দর লাগছে রে বাবু। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা বল। আমার চিপস খাচ্ছে। এই তুমি আমার বেটে চিপস খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুই এখন ছোট আছিস, বাবা না খেলোই। আচ্ছা কোথায় যাচ্ছিস সেটা বল। মার্কেট। কি করতে? কেনাকাটি। কি কেনাকাটি তুই সেটাই বল। মার্কেট তো লোকে ফুটবল খেলতে যায় না, কিনতেই তো যায়। তো কি কিনবি? চুড়ি, গলারে, তারপরে জুতো একটা ভালো দেখে, কারণ সব জায়গায় ক্রক্স পরে গেলে মা রাগ করে। হ্যাঁ সেটাই আর কি, সব মিলিয়ে মিশে সেটাই কিনতে যাচ্ছি এখন। টুকিটাকি যা যা মনে পড়ছে তো সেগুলোই টুকিটাকি কিনছি। হতে পারে যে হয়তো বা টুকিটাকি কাল আবার মনে পড়বে, হয়তো কাল যাবো। এটা না খুব মানে ঘর কোনো এই জায়গাটাতে বসে পৃথিবীর খবর নেবে, কিন্তু বাইরে বেরোবে না। অনেকদিন থেকে বলছি চল বেরো চল বেরো চল বেরো। নিজে বেরোচ্ছে না, নিজে ঘুমিয়ে পড়েছিল, নিজে এখন নিজের দোষ আমার ঘাড়েই চাপাচ্ছে। আমি যাওয়ার জন্য তৈরি ছিলাম, সেদিন তুমি ঘুমিয়ে পড়েছো। সেটা তো বাবু সেদিন নয়, সেদিন ছিল হচ্ছে শনিবার, বাইরে বেরোলো ওকে নিয়ে একটু কিছু খাওয়া রবিবার, দাওয়া। সেদিন রবিবার হলো সব হচ্ছে কি, দোকান বন্ধ। হ্যাঁ রবিবার তো শিলিগুড়িতে বন্ধই। তার আগে আমি অনেকবার বলেছি, প্রত্যেক দিনই বলে কাল যাব। এরপর থেকে ক্যামেরা অন করে বলবো, গোপন ক্যামেরায় লুকিয়ে লুকিয়ে বলবো চল টুপুর, ওর দেখবেন বলবে কাল যাই মা কাল যাই। আমি শনিবারটা বারণ করেছিলাম, রবিবার দিন তো এমনিই বন্ধ। ঠিক আছে এখন না, তৈরি। শনিবারটার দিন তুমি ঘুমিয়ে পড়েছিলে। শনিবার দিন ঘুমাইনি, শনিবার দিন ঘুমিয়ে নিরামিষ, পড়েছিলে, নিরামিষ খেতে হবে ঘুমিয়ে পড়েছিলে, আমার কিছু করার নেই। বাবু। আমি যাবার জন্য তৈরি ছিলাম। তুই মোটেই তৈরি ছিলিস না। আমি যথেষ্ট তৈরি তো ও ও ছিল হচ্ছে আমি বলেছি বাইরে বেরোলে ওই আর কি একটা কিছু খাওয়াবো না দাওয়াবো না তা তো হয় না, কিন্তু শনিবার দিন বাইরে বেরোলেই খালি পেঁয়াজ রসুন খাওয়া হয়ে যায়। তা যদি নিরামিষও খাই, মানে ভেজ মোমো খেলেও পেঁয়াজ রসুন, ওই জন্য আমি বলেছিলাম থাক আজকে ছেড়ে দে, আজকে শনিবার, তা বাচ্চাটাকে নিয়ে যাবো, একটু কিছু না খাইয়ে নিলে কেমন একটা লাগে না। তা সেই জন্যই আর কি বলেছিলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, মিছে কথা কইছিস। সে তো যাওয়া হবে না, তারপর একটু নয় শুয়েছিলাম, সে তো জেনে। যদি যাওয়ার হতো তাহলে ঠিকই যেতাম। চলুন বন্ধুরা, একটু বিধান মার্কেটে যাবো, কয়েকটা জিনিসপত্র দরকার আছে। এই সপ্তাহটাও মনে হচ্ছে হয়ে গেল, পেরিয়ে যাবে। কোথায় ছুটি বুটি দিয়ে বেরিয়ে যাচ্ছে, কী যে করছি ইউনিভার্সিটি কে জানে। যাই হোক ঠিক আছে, চলুন আপাতত, যতদিন বাচ্চা বাড়ি থাকে ততদিন আমাদেরই লাভ। চম্পকতে বাবু মারি পদামা, এ বাবু সেলাম বাটে। বাবু দেরি হয়ে যাচ্ছে না তো? না না, দেরি হয়ে যাচ্ছে না।
হে বাবু সেলাম বাঁধে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দুনিয়ার বুঝি কুল নাই কুল নাই সীমা নাই নাই দুনিয়ার পানি কি রে ভাই এই কথাটা তো ঠিক মিললো না কুল নাই সীমা নাই নাই দুনিয়ার পানি দরিয়াতে বেশি বেশি পানি আছে তো নেই তো কুল নাই সীমা নাই কুল নাই অথই দরিয়ার পানি সীমা নাই অথই দরিয়ার পানি দিবস নিশিত ডাকে দিয়া হাত সানি রে দরিয়ার বুঝি কুল নাই রে তোমার lips- আর শুধু শুধু পড়বো না 20 বছর বয়সে বিয়ের পর আর আমার প্রমাণ করতে হবে না আমি বিবাহিত আমি এমনি বিবাহিত যাও না 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 থাক রেখে দেবো যখন মেয়ে ভিডিও করেছে আজকে শপিংটা কি কিরে হবে চলো তাড়াতাড়ি চলো আকাশে প্রচণ্ড মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা এখন তাড়াতাড়ি যাবো ছাতা না নিয়ে যথারীতি আমরা জানি যে বৃষ্টি হতে পারে তবুও ছাতা না নিয়ে যাবো প্রয়োজনে ভিজবো তবু ছাতা হারাবো না এই তো ছাতা নিতে হবে ছাতা কিনতে হবে তো শোয়ার পর আলপনাদির ঘুম পালিয়েছে বাবা এসছে তোমার মায়ের সঙ্গেই তো যাবো সব জায়গায় শুধু সব জায়গায় এই জুতোটা পরে যায় তাই ওকে জুতো কিনে দিতে যাবো মামুনি থাকার ইচ্ছা ঠিক আছে থাক দাদুকে পাহারা দে আজকে এখানে কি একটা হবে ও শ্রাবণ মাসের খাওয়া ভাদ্রে অনেকগুলো জিনিসপত্র কিনবার জন্য বেরিয়েছিলাম মোবাইলে একটা ফর্দও ছিল কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমার হাজব্যান্ড ফোন করে বলল যে তুই তোমার সঙ্গে দেখা করতে তোমার এক সাবস্ক্রাইবার বোন এসছেন নাম ধাম যেটুকু শুনলাম তাতে করে আমি ওনার সম্পর্কে আগে অবহিত ছিলাম না উনি আমার নীরব দর্শক তিনি এবং তার স্বামী এসেছেন কিন্তু স্বামীটি কিছুতেই ভেতরে ঢুকছেন না অল্প বয়সী কাপল তা আমার হাজব্যান্ড বললেন কান্নাকাটি করছে তো সেটা শুনে আমার মনে হলো যে না একবার একটুখানি যাই এদিকে মেয়েটাকে নিয়ে বেরিয়েছি কিছু না কিনে ফেরত যাবো তাই মার্কেট অবধি গেলাম না এখানে ভুটিয়া মার্কেট বসে শীতকালে এখানে অনেক শীতের জামা কাপড় বিক্রি হয় এখন গরমকাল যেহেতু সেহেতু একটা এক্সিবিশন বসছে টুপুরে কয়েকটা সাজের জিনিসপত্র ওইখানটাতেই প্রথম যে দোকানটা পেলাম তাতেই করে তড়িঘড়ি কিনে নিয়ে তারপরে আবার ফেরত যাচ্ছি তো গিয়ে দেখলাম যে বোনটি ছোটোখাটো চেহারার আর বোনটির স্বামী অসম্ভব দশাশয়ী এবং প্রকাণ্ড চেহারার তা ঠিক আছে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের যেরকম কথা শুনলাম তাতে করে এই বিয়ে টেকানো খুব মুশকিল আমি এটা বুঝতে পারছি তা বোনটি আমাকে কী ভেবে এসেছিলেন জানি না মনের কথা শেয়ার করতে এসেছিলেন নাকি একটা কিছু মনে হয় উনি বলছিলেন যে তুমি একটা কিছু বলে দাও আমাকে বারবার করে এটা বলছিলেন যে কী করলে আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু এখনও মানুষটি এই রকম ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় থেকেও ভাবছে এত ভালো চাকরি এত ভালো মানে সমর্থন করা পরিবার পেছনে তারা মানে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকার পরেও মেয়েটি চাইছে বিয়েটা টিকুক আসলে মেয়েদের মন যেমন হয়ে থাকে কি আর বলবো সবার না হলেও অনেকেরই এখনও পর্যন্ত অসংখ্য অনুরোধ করলাম আমি আমার হাজব্যান্ড ওর ভাইটিকে যে আপনি ভেতরে আসুন প্লিজ তখন বলছেন না আমি ওকে নিয়ে এসে দিয়েছি এইটুকুই আমার কাজ ছিল তা যাই হোক তিনি খুঁজে দিয়েছেন তার স্ত্রীকে আমাদের বাড়ির এটুকু তার জন্য আমরা কৃতজ্ঞ আমরা তাকে আরও বহুজনে তাকে যেরকমভাবে অ্যাডভাইস করেছে একই অ্যাডভাইস করলাম বিয়েটাকে শেষ বাঁচানোর জন্যই ওরা পাহাড়ে বেড়াতে এসেছিলেন কি দুঃসাহস মানে আমি শুধু ভাবছি মানে এখনও যে ভয়েসটা দিচ্ছি এখনও মানে কীরকম একটা লাগছে তো যাই হোক তারপরে ওকে বললাম তুমি কি চাইলে আমাদের বাড়িতে রাত্রে থাকতেও পারো আমাদের ঘর আছে কোনো অসুবিধা নেই আমরা তোমাকে ভোরবেলায় শতাব্দীতে ঠিক জায়গা মতো পৌঁছে দেবো তা সে বোনটি বললেন যে না তো যা বললাম যে বুঝতে পারলাম সেটা হচ্ছে নেই এই বিয়েটাতে মানে আর কিছু বাকি নেই আর ভাইটিরও দেখলাম খুব একটা আগ্রহ নেই এই মেয়েটির ব্যাপারে কেন যে শুধু শুধু মানে জানি না ঠিক আছে বন্ধুরা আর কি বলবো মানুষের বিয়েটাই জীবনের একমাত্র মোক্ষ নয় পৃথিবীতে বেঁচে থাকার আরও অনেক কারণ থাকতে পারে
কিন্তু ঠিক আছে, মানুষের মন, মেয়েদের মন বিশেষ করে, কি বলবো, আমার হাজব্যান্ড প্রচণ্ড বিরক্ত হয়েছে ব্যাপারটাতে, মানে এই ধরনের মানে মেয়েটির আচরণে, মানে এই বিয়েকে টিকিয়ে রাখার জন্য মানে তার এত আকুতি। কিন্তু ঠিক আছে, আমি বারবার করে বলছি দাদা এইভাবে করে মানে নিজের চশমা দিয়ে পৃথিবী দেখো না, মানুষের মন সবার মন আলাদা আলাদা। কিন্তু ভালো থাকুক এইটুকুই। ভোরবেলাতে উঠে ফোন করেছিলাম, সে কোথায় আছে ফোন নাম্বার পেয়েছি, ফোন করেছিলাম, বলে দিয়েছি কিছু কিছু মানে আইনানুগ ব্যবস্থা কীভাবে নিতে হয় সেটা। তো যাই হোক, ঠিক আছে, আবারও বলছি, অনেকবার করে ভেতরে অনুরোধ করলাম আসার জন্য, দুজন মিলে বসলে হয়তো একটা কিছু কথা আমরা বুঝতে পারতাম। আর সম্পূর্ণ অপরিচিত, খুব বেশি মানে কথা বাড়াতেও পারছিলাম না, অনেক মানে সব মিলিয়ে মিশে একটু মানে ঘ্যাঁচাকল হয়ে গেছিলো। তো ভোরের বেলায় ফোন করলাম, দেখলাম যে না, ঠিক আছে, মানে স্টেশনে পৌঁছে গেছে, একটু বাদেই ট্রেন ছেড়ে দেবে। ঠিক আছে, আপাতত এইটুকু শুনেই শান্তি হলো। ফোন চলে এলো, তার ফলে হঠাৎ করে চলে আসতে হলো। একজন চলে এসেছিলেন দেখা করতে আর কি, আমার সাবস্ক্রাইবার একজন বোন। তো সে খুব বিব্রত বোধ করছিল, অপ্রস্তুত বোধ করছিল আসলে না জানিয়ে আসাতে আর কি, যেটা হয়েছে। তা আমি দেখলাম যে এই কাজগুলো আমি আবারও করতে পারি। সে এসেছে যখন, আর তার বাড়ি অনেক দূর, সে কালকে ভোরবেলাতে শতাব্দী ধরে বেরিয়ে যাবে। তা সুতরাং দেখা করতে এসেছে, মানুষের বাড়িতে মানুষ আসছে, এটাই আজকের দিনে পরম সৌভাগ্য। তাই জন্য আমি টুকুরকে চট করে বললাম যে মা, আর আজকে চলো বাড়ি চলো, কালকে বরং কোনো একটা সময় চলে আসবো। দিনের বেলা বেরোতে চায় না ও। তা ও টুকুরে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, চলে আসছি। দেখা হলো, কথা হলো, ভালো লাগলো। আর এখন আমি আমার আজকের দিনের ভিডিওটাই দেখছিলাম, সর্বসাকুলের ক্লিপগুলো জুড়লেই মাত্র হয়েছে 11:30 মিনিটের মতো। তা সেটা তো সম্ভব না। আজকের দিনে আমার প্রথম কথা হচ্ছে প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন 9টা বাজে, কিন্তু বেশি রাত হয়নি, কিন্তু আমার ভীষণ ঘুম পেয়েছে, যার ফলে আমি না একদম শুয়ে পড়বো। ভোরবেলা কালকে উঠবো, উঠে কালকে একটা ব্লগ শেষ করবো, এই ব্লগটাই শেষ করবো, তারপর কালকে আবার একটা নতুন ব্লগ করবো। কিন্তু ওই ক্লিপগুলোর মধ্যেই দেখছি একটা মেয়ে আমার, যেটা আমাকে না জানিয়ে, মানে আমি কিন্তু ওইরকমভাবেই রেডি হই বা কোনো সময় অত তো কনসিয়াসলি ব্যাপারটা করি না, যখন যেটা গান মনে আসে, হয়তো ভুলভাল কথা, এক্ষেত্রেও ভুলভাল কথা হচ্ছিল, কিন্তু ওই একটা গান যেটা 2-3 দিন থেকেই মাথায় ঘুরঘুর করছে, ওই বাবু সেলাম বারে বার, এই গানটা, এটা বাংলাদেশের একটা গান, বেদিনীদের গান। ভালো লাগছিল, মানে বেশ কয়েকদিন থেকে মাথায় ঘুরছিল গানটা, আমি মানে আমার খুব ভালো তোলা ছিল, কিন্তু কথাগুলো একটু একটু ভুলে গেছি এখন। আমার নাম পদ্মাবতী, এটা মানে গান, ডুয়েট গান। আমার নাম পদ্মাবতী বাবু মারি পদ্মা চম্পাবতী, আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মাবার, বাবু সেলাম ও বাবু সেলাম, বাবু সেলাম বারে বার, মোরা পঙ্খী বেচে, মোরা পঙ্খী ধরে পঙ্খী মারি, মোরা পঙ্খী বেসা খাই, মোদের সুখের সীমানায়, সাবের মাথার মনি কায়রা মোরা করি রে কারবার, রে বাবু সেলাম, রে বাবু সেলাম, রে বাবু সেলাম বারে বার। সব সত্যি সত্যি মানে এই গানগুলো অসামান্য গান, মানে এইসব ফিলগুলো যাদের আছে, লোকগানের ফিলটা যারা নিতে পারেন, তাদের জন্য একটা অসাধারণ গান। চলুন দেখা হচ্ছে কালকে সকালবেলায়। সুপ্রভাত বন্ধুরা, আবহাওয়া আজকে খোলা খোলা, খুব আরামদায়ক। আজকে একটা অদ্ভুত আবহাওয়ার পূর্বাভাস আছে, দিনের বেলায় বৃষ্টি, রাত্রেবেলায় সন্ধ্যে থেকে প্রবল গরম, মোবাইলে সেরকমই দেখাচ্ছে, এরকম অদ্ভুতরে একটা পূর্বাভাস। শিলিগুড়িতে সচরাচর হয় এর উল্টো, সারাদিন প্রচণ্ড রোদ, সন্ধ্যে থেকে বৃষ্টি, এটাই ছিল শিলিগুড়ির আদি, সেই আমার বিয়ের পর প্রথম 10 বছরের ওয়েদার ছিল। খুব গরম, আমার শাশুড়ি মা বলতেন সন্ধ্যেবেলায় বৃষ্টি নামবে, সত্যিই তাই, সন্ধে হতো আর ঝুমঝুম করে বৃষ্টি নামতো। এই রোদ্দুর, এই এক আকাশ মেঘ কোথা থেকে এলো। তখন আবহাওয়া এতটা পরিবর্তন হয়নি, কিন্তু এখন দক্ষিণবঙ্গের গরমের সঙ্গে উত্তরবঙ্গের গরমের বিশেষ কোনো পার্থক্য নেই। এখন কী বা শিলিগুড়ি, কী বা দিনহাটা, কী বা বহরমপুর, কী বা বোলপুর, কী বা কলকাতা, সবই ওই এক। সুন্দর লাগছে আকাশটা দেখতে। মাঝখানে হয়েছিল যে সমস্ত ইলেকট্রিসিটির তার সব নাকি মাটির তলা দিয়ে যাবে, সেই জন্য খুঁড়ে তো একেবারে শিলিগুড়ির রাস্তাঘাটের অবস্থা খারাপ করে দিয়েছিল, কিন্তু সেগুলো এখনও আকাশেই রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাহলে তোমরা মাটিতে এত খুঁড়লে কেন?
আমাদের যাতায়াতের এত অসুবিধে করলে কেন? অন্তত এখনো পর্যন্ত চলছে। আর দেখতে দেখতে দেখুন আরেকটি গাড়ি এসে দাঁড়িয়ে গেল। আজকে আমার ব্লগটা শুরুই হয়েছিল হচ্ছে এদের দিয়ে। তো যাই হোক, আপাতত তারা আকাশে থাকুক আর যেখানেই থাকুক, আমাদের আপাতত দেখতে আকাশটাকে সুন্দর লাগছে, এইটুকুই। বাবা 2 বস্তা নারকেল! বাহ, এটা উঠে এলো ওই মালা থেকে, দারুণ। মালাইকারি করবে জন্য আলপনাদি ঠিক করেছিল, করবে করবে আপাতত। দেখো দেখো, হ্যাঁ আমাকে বললেই আমি নিয়ে আসবো। ওই যে ওটা মালাইকারি করবে জন্য ফাটিয়েছে। মুড়ির মোয়া, চিড়ের মোয়া আর নারকেল নাড়ু, ব্যাস এই 3টে বলেছে। তিলের নাড়ু দিও না। আমি যেটা বলতে চাইছি আলপনা দিয়ে আমাকে বলতেই দিচ্ছে না, সেটা হচ্ছে যে এই যে এটা কোড়ানোর জন্য ভেঙেছিল, অর্ধেকটা উঠে চলে এসেছে। এগুলো সব আমাদের হচ্ছে ওই ফাটা নারকেল গাছেরই। ভাবা যায়। আধখানা ফেটে গেছে, দাও একটুখানি ইয়ে করে দাও। এটা তুলে দিব? হ্যাঁ অল্প একটু ভেঙে দাও। বড় এটা তুলে দিব? না না, ওটা তুলতে হবে না, ওটা আমার খুব ভালো লাগে খেতে। বলছে যে বড় অম্বল করে আলপনা দি, এটাই তো মুশকিল। অল্প একটু দাও, ব্যাস 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 ব্যাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না 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 দিও না, দিও না। দাদা ভালোবাসে, রেখে দিলেই হয়। এই যে থাকবে, তোমরাও খেও কিন্তু। থাকবে তো। এই যে এটাও পুরাতে নিয়ে উঠে যায় নাকি, তা ঠিক নেই। আসলে জল ছিল না রাতটা, বুঝছো? আর জল ছিল না বলে আমি ভেঙে ফেললাম, না নষ্ট হয়ে যাবে। তাহলে ভেজে দাও। এই বাবাকে নিয়ে যে কি সমস্যা। দাঁড়ান দাঁড়ান, যাচ্ছে, দাঁড়ান, আসছে আসছে আসছে। এখন এই গ্যাসের বইগুলোকে সব আপডেট করাতে হচ্ছে, তো বুদ্ধিসত্যবাবু অনলাইনে করে দিয়েছে। বাবার বক্তব্য অনলাইনে হয়নি, তাকে গিয়ে ওই ব্যাংকে, সরি ওই কি গ্যাসের অফিসে গিয়ে চেক করতে হবে, তাকে নিজের চোখে সরজমিনে দেখতে হবে। এই সবগুলোর জন্য তো ছেলের সঙ্গে বলছে যে বাবা প্রিন্ট করে নিলে হবে, আপডেট হয়ে গেছে। বাবার এটা একটা প্রবলেম যে তিনি কাউকেই কখনোই ট্রাস্ট করেন না। আর এদিকে ছেলে তো এফোর্ট দিচ্ছে তার নিজের মতো করে, বাবা যা বলছেন তথা নিয়ম যেরকমভাবে বলছে সেরকমভাবে, কিন্তু ওই আর কি বাবা কিছুতেই কাউকে বিশ্বাস করবেন না। এটা একটা সমস্যা। এখন একটা মানুষ, আমার হাজব্যান্ডের কথা বলছে, তারও তো ভাই একটা ইগো আছে, সে করছে, বাবা তাও রাজি হচ্ছে না বা বিশ্বাস করছে না। একটা সময় পর গিয়ে তার ভেতরে একটা দ্রোহ তৈরি হয়। সেটার জন্যই মূলত আমাদের বাড়িতে এই কারণেই কিন্তু বেশি হয় ঝামেলা, বাবা ছেলের দ্বন্দ্ব। বাইরে বৃষ্টি চালু হলো। তো আজকের দিনের ব্লগটাকে আমার মনে হচ্ছে আর টানার দরকার নেই। চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের সবার কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে টাটা।